দেখে বোঝার উপায় নেই এগুলো নকল টাকা। অভিযোগ উঠেছে উঠতি বয়সী কিশোররা জাল নোট তৈরির পাশাপাশি নিজেরাই সরবরাহ করছেন বাজারে। মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল টাকা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বগুড়া রোড এলাকায় ২ কিশোরকে জাল নোটসহ আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আটক ২ জনের দেয়া তথ্য অনুযায়ী ভাটিখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার হয় আরও বেশ কিছু জাল নোট। জব্দ করা হয় জাল টাকার সরঞ্জাম। সেখান থেকে আটক করা হয় আরও ২ জনকে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত ২ বছরে বরিশাল থেকে জাল টাকাসহ অন্তত ৫০ জন আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে সন্ধ্যাবেলা আমরা গোপন সংবাদে জানতে পারি যে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন সদরগাছা ওইখানে ২টা বাচ্চা ছেলে, শিশু আর কি, ওরা ১০০ টাকার নকল নোট মানে বেচাকেনার চেষ্টা করে। ওইখানে পাবলিকের সংবাদ পেয়ে আমরা ওদের ২ জনকে ধরার পরে আমরা ৬টা ১০০ টাকার নোট পাইছি। পরবর্তীতে ওই শিশু দুইটার নাম ছিল হলে গিয়া শাওনার আলী। পরে আলিফের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সে কাউনিয়া থানার এই যে ভাটিখানা এলাকার এই যে হলে তানবীরের কাছ থেকে ওই টাকাগুলো নিছে। পরবর্তীতে আমরা ওরে নিয়ে এসে এখানে অভিযান করার পরে তানবীরকে আটক করার পর বাসা তল্লাশি করে আমরা বিপুল পরিমাণে এই যে কাটা টাকা, প্রিন্ট করা কাগজ, আসলে অনুমান টাকা শুধু কাটা বাকি আছে কিছু, প্লাস টাকা তৈরির ওই যে মেশিন যেগুলো আছে, কম্পিউটার, পিসি, তারপরে প্রিন্টার, এগুলো জব্দ করি। টাকার অনুমান কতগুলো হবে ঠিক বলতে পারতেছি না, কারণ এগুলো এখানে অনেক পেজ তো বলতে পারতেছি না এখন। আর এর সাথে আর কারা জড়িত সেটাও আমরা একটা নাম পাইছি, সেটা সহ অন্যান্য যারা আছে সেগুলো আইনের আওতানোর চেষ্টা করবো, প্লাস এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যা করে সেটা আমরা করবো। এখন পর্যন্ত আমরা ৩ জনকে, ২ জন শিশু আছে, একজন এর বয়সটা নিয়ে ঠিক আছে, তবু আমরা প্রাপ্তবয়স্ক মানে তানবীর, ওই শিশুদের এদের এই যে বাচ্চাদের মাধ্যমে টাকা দিয়ে এরা দোকানে দোকানে এগুলা করে, সাপ্লাই করে। এখন কতটুকু তদন্ত না করলে বলতে পারবো না। আমরা আশা রাখি শেষ পর্যন্ত আমরা পৌঁছাবো, চেষ্টা করবো আমরা পৌঁছানোর। বাংলাদেশের যারা সবাই আইনের ব্যবস্থা করবো।